আপনারা তো ফর্ম ফিল আপ করছেন নাকি? করেছেন? এই জমা দিচ্ছেন তো? দেন, ভয়ের কিছু নেই। বাপ আমাদের এখানে জন্ম, সবকিছু আমাদের। ফর্ম ফিল আপ করে জমা দেন। আমি খালি অপেক্ষায় আছি যে এসআইআর হয়েছে, যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারী। অনেক তাবর তাবর লোক বলছে তাদেরকে গঙ্গা পার করাবো, পদ্মা পার করাবো। আমিও আলহামদুলিল্লাহ তাদের সাথে আছি যে অবশ্যই তাদেরকে পদ্মা পার করাতে হবে। তবে আমি লাস্টে দেখব তসলিমা নাসরিন কি করে নিজের বাপের পরিচয় দেয় যে তার বাপ এখানে জন্ম নিয়েছে। কথাটা বুঝতে পারেন? দিল্লিতে বসে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম যে যদি তসলিমা নাসরিন হালালের সন্তান হয়, আর ভারতে যতগুলো নাস্তিক, তসলিমা নাসরিন, আসাদ নূর, নাজিয়া ইলাই খান, এরা যদি বাপের আওলাদ হয়, হালালের সন্তান হয়, কোরআনকে গাল দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছে, দাড়িকে টুপিকে গাল দিচ্ছে, একবার খালি হিন্দু ধর্মকে গাল দিয়ে দেখা, শিখ ধর্মকে গাল দিয়ে দেখা, পাঞ্জাবিকে গাল দিয়ে দেখা, খ্রিস্টানকে গাল দিয়ে দেখা, পাছাই লাথি মেরে গঙ্গা পার করাবে। ঠিক বললাম না? কিন্তু কোরআনকে গালি দেওয়া খুব সহজ, আল্লাহকে গালি দেওয়া খুব সহজ, দাড়ি আর টুপিকে গালি দেওয়া খুব সহজ। গালি দাও, আমি তো খালি শেষকালে দেখব যে এসআইআর অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে, ডিটেনশন ক্যাম্পে ভরা হবে, তসলিমা নাসরিনকেও তাড়াতে হবে যদি না দিতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ মেহমান গত বছরে পালিয়ে এসেছে আমার দেশে, আমি তার লেগেও অপেক্ষা করছি সে কি করে জন্ম পরিচয় দিবে। আমি নাম করব না, সমঝদারও কে লিয়ে ইশারা কাফি है। যারা বুদ্ধিমান হবে তারা আমার ভাষা বুঝে যাবেন আমি কাকে ইশারা করছি। আমি দেখবো লাস্টে এসআইআর করে তারা কি করে থাকে। আমাকে তাড়াবে, আমাদিকে তাড়িয়ে দেবে যেখানে আমার দাদু জন্ম নিয়েছে। আমাকে আমার আব্বাজি বয়স হয়ে গেছে, তো আমি বলছিলাম যে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে, আধার কার্ডটা দেন তো একবার আপনার, আমার ইসে লাগবে ফর্মে। বললে আমাদিকে কে তাড়াবে না? আমরা কেন বলবো? বলছে জানিস আমাদের যে গ্রাম, আজ থেকে যখন পানাগড় যেটা মিলিটারি বেস আছে, ওই মিলিটারি বেসটা যখন তৈরি করা হয় 40টা গ্রাম তুলে দেওয়া হয়েছিল। 40টা মিলিটারি বেসে, যেটা পানাগড়ে আছে। ভারতের ক নম্বরে আছে মিলিটারি ক্যাম্পটা? আমার বাড়ির কাছে একদম পানাগড়। তো ওখানে 40টা গ্রামকে তোলা হয়েছিল। আমার আব্বাজি বলে এখনো পর্যন্ত আমার দাদুদের সব জায়গা আছে ওখানে, আমাদেরকে তাড়িয়ে দিবে। আমি দেখলাম বাড়িতে একটা 1969 সালের একটা দলিল আছে আমার দাদু। তো এইরকম বহু মুসলমানের আছে, কিন্তু বড় দুঃখ লাগে আমরা আমাদিকে পরিচয় দিতে হচ্ছে, অথচ বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসে ইসলামকে গালি দেওয়ার কারণে তাকে ভাড়া করে রাখা হচ্ছে। এইটা হচ্ছে দুঃখের বিষয়। দাও, যত গালি দিবে দাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা নিজের চোখে, তোমরা মুমিন হলে এবং হকের উপরে থাকলে নিজের চোখে বিজয় তোমরা দেখতে পাবে। আল্লাহর কসম, পৃথিবীর বুকে ইসলামের বিজয় আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা কেউ রুখতে পারবে না। চলুন, আমি যেটা আলোচনা করতে চাইছি, রূহ আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে। আপনার আমার জীবনের মূল্য কতক্ষণ? যতক্ষণ বেঁচে আছেন। কোরআনে আছে ওই জন্য ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী বলে দাও, দুনিয়ার জীবন সম্পূর্ণ আপনার আমার জন্য ধোঁকা। আমরা যে বসে আছি ধোঁকা, খাচ্ছি ধোঁকা, ব্যবসা ধোঁকা, সব কিছু ধোঁকা। ইমানদারির সঙ্গে বলতে পারবেন যে আমাদের মালদা ডিস্ট্রিক্টে সব থেকে যে কোটিপতি, তার বাড়িতে 5 কিলো সোনা ছিল, সে মরার পরে কবরে নিয়ে গেছে। কেউ বলতে পারবে না। আপনার আমার কি বলে দিই, এই যে জামাটা আমি পরে আছি, জামার ভেতরে গেঞ্জি, পকেটে মোবাইল, পকেটে পার্স, আমার শরীরে লুঙ্গি, যা কিছু দেখছেন অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমি বেঁচে আছি। আমি মারা যাব, আমার লাশ আমার বাড়িতে পৌঁছানো মাত্র সব খুলে দেওয়া হবে। মায়ের কোলে যেদিনে আপনি জন্ম নিয়েছেন, ন্যাংটো অবস্থায় না কাপড় পরে, কথা বলে না,
ন্যাংটা অবস্থায়। কাপড়কে পরিয়েছে তোমার খালা, তোমার নানি, তোমার দাদি, তোমার আত্মীয় স্বজন তোমাকে কাপড় পরিয়েছে। প্যান্ট পরাটা তোমার মা শিখিয়েছে, লুঙ্গি পরাটা তোমার মা শিখিয়েছে, তোমার বাপ শিখিয়েছে, তুমি জানতে না। আজকে যে আমরা বসে আছি, আমি, শেখ, যত আলেম উলামা, আপনারা কোরআনের মারাত্মক একটা আয়াত শুনে যান। কেউ জানতেন, একজন আমার বাপের বয়সী লোক বলুন, কেউ জানতো মোল্লা শওকত সাহেবের একটা ছেলে জন্ম নিবে, সে হবে বক্তা? কথা বলে, এটা কেউ জানতো? আপনি আপনার পরিবারে জন্ম নিবেন, ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, এটা কারো পরিবার জানে? জানতো? জানে না। কোরআন এটা সূরা দাহর 29 পারা, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলো, দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার দেশে তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা পানি তুমি খালি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছো, বাকি আমি আল্লাহ দান করেছি। সন্তান আল্লাহ দান করেন, বাচ্চায় আমি দান করি, সব কিছু গোটা পৃথিবী আমার কন্ট্রোলে। ইয়াসিন বক্তা ততক্ষণ যতক্ষণ আমি ঠিকঠাক বক্তব্য দেবো। যদি আমার মেমোরিটা লড়ে যায়, লোকে আর ইয়াসিনকে মৌলবি বলবে না, পাগল বলবে। ডাক্তার ততক্ষণ যতক্ষণ মেমোরি ঠিক আছে, মেমোরি গোলমাল, পাগল। তাইলে আল্লাহ শরীরের মধ্যে মারাত্মক নিয়ামত দুটো দিয়েছেন। একটা হচ্ছে রূহ, যেটার কারণে আমরা চলাফেরা করছি, চলতে পারছি, কথা বলছি, খাচ্ছি দাচ্ছি, আমার ব্রেন, বিবেক, বুদ্ধি কাজ করছে। নম্বর 2, মেমোরিটা, ব্রেন, যেটার দ্বারা পরিচালনা হচ্ছে সব কিছু। আপনি ভালো মন্দ বিচার করছেন, সমাজ দেখছেন, সব কিছু করছেন। তা না হলে মালদা ডিস্ট্রিক্টের যতগুলো ডাক্তার আছে, আপনি যদি মালদায় চলে যান, সকালবেলায় আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের আলাদা আলাদা ডাক্তার আছে, আছে না নেই? আছে। আপনি কলকাতায় চলে যান, হার্টের ডাক্তার আলাদা। গতকাল কি আপনাদের মালদা ডিস্ট্রিক্টের একজন ভদ্রলোক আমাকে চিনে, নম্বর আছে, ফোন করেছে যে বর্ধমান জেলায় এখন পশ্চিম বাংলার সব থেকে বড় হার্টের হসপিটাল হচ্ছে দুর্গাপুর মিশন হসপিটাল। বড় বড় ডাক্তার আছে। নতুন একটা হয়েছে মুসলিমদের এবং খুব ইমানদার ডাক্তার, আপনাদেরকে শুনিয়ে যাই, মনে রাখবেন। বর্ধমানে টাউনে একটা হয়েছে আহাদ হসপিটাল। হার্টের যিনি বড় ডাক্তার, তিনার নাম হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ। আমার সঙ্গে দেখা হয়েছে, খুব ভদ্র আল্লাহওয়ালা লোক, ভালো ডাক্তার, দারুণ হার্টের। পশ্চিম বাংলার কজনের মধ্যে উনি একজন। তো ওই একটা আছে, আমাকে ফোন করলো, বর্ধমানে একটা হসপিটাল হয়েছে হুজুর, আপনি বলতে পারবেন কোথায়? আমি বললাম একবারই নবাব হাটের কাছে চলে যান, হসপিটালের নাম হচ্ছে আহাদ, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ, বড় হাটের ডাক্তার, চলে যান, কাজ হবে। যদি ওখানে ভালো না লাগে, দুর্গাপুর মিশনে যান, খুব ভালো আর কি চিকিৎসা হয়। আর একটা আছে হেলথ ওয়ার্ল্ড, ওটাও ভালো, কিন্তু মিশন হচ্ছে পশ্চিম বাংলার 1 নম্বর হার্টের। যাই হোক, তো হার্টের ডাক্তাররা রোজ রুগী পাচ্ছে, কিডনির ডাক্তার আলাদা, লিভারের ডাক্তার আলাদা, ব্রেনের ডাক্তার আলাদা, প্রত্যেকটা পার্শ্বের আলাদা আলাদা ডাক্তার আছে। তাদেরকে সবাইকে একটা স্টেডিয়ামে ভরে দেন, দিয়ে জিজ্ঞেস করুন, স্যার আপনারা এত রুগী পাচ্ছেন, এত চিকিৎসা করছেন, একবার বলতে পারবেন মানুষের মধ্যে আল্লাহ রূহটা কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোন ডাক্তার বলেছে? বলতে পারেনি। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত বলতে পারবে না। রূহ কার কবজায়? আল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করে এতটুকু রূহের বর্ণনা দিতে পারবে না। কোন ফেলোজাপি ডাক্তার, বৈজ্ঞানিক সব ফেলোয়া। আমি আল্লাহ যখন হুকুম দিই, কোরআনে অপর জায়গায় আছে ওয়ান্নাজিয়াতি গরকা, গরকা মানে হচ্ছে ডুব মারা।
নদী আছে না কাছে, পদ্মা, গঙ্গাতে ঝাঁপ মারলে বাচ্চারা ডুব মারে না মারে না? ছোটবেলায় যখন আমি মাদ্রাসায় পড়তাম তখন পুকুরে ঝাঁপ মেরেছি, তারপরে নদীতে ঝাঁপ মেরে ডুব মারতাম, ডুব মারামারি খেলতাম। কোরআনে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, ওয়ান্নাজিয়াতি গরকা। কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরের মধ্যে ডুব মেরে আমার হুকুমে তোমাদের রূহকে কবজা করে নিয়ে আসে। যত মরদ দেখছেন সবাই মৃত্যুর কাছে গিয়ে স্যালেন্ডার। ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন। আমি আল্লাহ যখন হুকুম দিই আমার ফেরেশতা ডুব মেরে তোমার রূহটাকে ধরে যখন হালাক, হুলকুম মানে হচ্ছে এই হালাকে, যেখান থেকে আমরা কফ উচ্চারণ বার করি। কিরাতের কায়দায় আছে কফ কাফ, দুটো শব্দ আলাদা, দুজনের মখরাজ আলাদা। এই একদম হালাক, বীজ হালাক। হা এটা হচ্ছে শুরু হালাক। কারি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি ফাওয়াইদে মক্কিয়ায় লিখেছেন, শুরু হালাক যেটা ছোটি হা সিনে থেকে বের হবে, আর হা এই বড়ি হা বীজ হালাক। আল্লাহ কোরআনে বললেন ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই হুলকুমে যখন তোমার মৃত্যুকে টেনে আনা হবে, আনতুম হিনা ইযিন তানজুরুন, মানুষ বিছানায় পড়ে যাবে, খালি তাকিয়ে থাকবে, তার সন্তান তার পরিবার চারিদিকে ঘিরে রাখবে, তুমি খালি ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। এখানে চলে এসেছি। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আজ থেকে মুমিন হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ। মুমিনের দাম আছে, বেঈমানের আল্লাহর কাছে মূল্য আল্লাহর কসম নাই। মূল্য আছে মুমিনের। ওই জন্য তো দোয়া কার লেগে করা যায়, কথা বলে না? মুমিনের জন্য, ইমানদারের জন্য। জানাজার নামাজ কার জন্য? মুমিনের জন্য, ইমানদারের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। আমি কয়েক মাস আগে দেখলাম আমাদের দেশে একজন ভাইরাল গায়ক না আর্টিস্ট একজন মারা গেছে। তো কয়েকটা আমাদের মতো টুপিধারী লোককে দেখলাম তার লেগে কোরআন দিয়ে দোয়া করছে, তাকে জান্নাতে পাঠাবে। কে? একজন জিলাপি হুজুর, কোন রাজ্যের বলবো না। কার লেগে দোয়া করছে? মুশরিকের লেগে, কাফেরের লেগে। যে বলেছে हम अल्लाह नहीं मानते, भगवान नहीं मानते, हम किसी को नहीं मानते, मैं तो मैं हूं, मैं तो मैं हूं, मैं किसी को नहीं मानता, তার লেগেও দোয়া করছে। ওই জন্য তো আমাদের দেশে নাস্তিকেরও জানাজার নামাজ হয়, হয় না? হয় না? আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মুমিনের মূল্য আছে আল্লাহর কাছে, বেঈমান কাফেরের মূল্য নাই। একটা একটা করে বলি, ভালো করে শুনবেন, হৃদয় দিয়ে শুনেন, হৃদয়ের কান দিয়ে। এবং আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে গিয়ে একটু মুয়ানাকা করবেন, ভেতরকে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই যেটা বলে গেল ওকে গালি দেওয়ার আগে একটু ভেবে দেখি আমি কি বলছি, উনি কি বলেছে, একটু গবেষণা করবেন। আমি কিন্তু শুদ্ধ ভাষায় বয়ান করি না, গুদা বাংলাই করি, যাতে আপনার ব্রেনে ঢুকে, একটা অশিক্ষিত লোকের ব্রেনে ঢুকে। তাহলে শুদ্ধ ভাষাও জানি করতে, সেটা কেউ বুঝতে পারবে না। চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই বলুন আমরা আল্লাহকে বিশ্বাস করি তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করেন। যখনই আপনি বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সব হুকুম পালন করতে হবে না? হবে না? আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে? যাবে না। আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মানি, তাহলে রাসূলের হাদিসগুলো মানতে হবে না? হবে না? হবে। একজন আমাকে ফোন করেছে, বলছে আমি হচ্ছে আহলে কোরআন, হাদিস মানি না, যা মানবো কোরআন মানবো। সে হচ্ছে আহলে কোরআন, বলছে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানবো। আমি তাকে যা উত্তর দিয়েছি, তার দলের একটা মালু, একটা মৌলবিও কিয়ামতের সকাল পর্যন্ত উত্তর দিতে পারবে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, এইটা যে কোরআন তোকে কে বলল? কথাটা ভালো করে বুঝবেন, এইটা যে কোরআন তোমাকে কে বলল? বলে আল্লাহর নবী বলেছে আমরা হারাম করো, ওইটাই হাদিস। কথাটা বুঝতে পারেননি?
নবীজি বলেছেন এটা কোরআন, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে, আমি তোমাদের কাছে দিলাম, তাহলে ওইটার নামই তো হাদিস, নবীর কথাটাই তো হাদিস। কথাটা বুঝতে পারেননি? নবী আপনাকে বলেছে 5 ওয়াক্তের নামাজ পড়ো, কোরআনে আল্লাহ বলেছেন, নবীজি আদেশ দিলেন, কিভাবে পড়বেন হাদিসে আছে, নিয়ত বাঁধা সবকিছু। কিন্তু যারা বলছে আমি শুধু কোরআন মানি, হারাম কর, কোরআন মানলে তোকে শুয়োরের মাংসও খেতে হবে। আমি বলছি যদি বলে আমি হাদিস মানি না, শুধু কোরআন মানি, কোরআনে আছে ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা। কোরআনে তো শুয়োরের জিকির আছে নাই? আপনারা কি মনে করছেন শুয়োরের জিকির নাই কোরআনে? আছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম তোমাদের জন্য। পরের আয়াতে আছে তোমরা বিপদগ্রস্ত হলে, মরে যাবার ভয় থাকলে অতটুকু হারাম জিনিস খেতে পাবে যতটুকু খেলে প্রাণ বেঁচে যাবে। এখন এই যদি আহলে কোরআন হয় তাহলে সে কি করবে? কোথাও হোটেল পাচ্ছে না, সে মনে করবে আর একটু এগিয়ে। আমরা কি করি? হোটেল নেই, খাবার নেই, চলো বিস্কুট কিনে খেলি। সে বলবে না আমি ভাতই খাবো। তাতে গিয়ে যদি ত্রিপুরায় যান, ত্রিপুরায় গিয়ে কোনোদিন হোটেলে ফট করে ঢুকতে যাবেন না। যদি যান, একই হোটেলে মুরগির মাংস, শুয়োরের মাংস, পাঁঠার মাংস, গরুর মাংস সব একসাথে বিক্রি হচ্ছে, একই হোটেলে খেতে পারবেন। আমি গত বছর আগরতলা গেছি, আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাচ্ছে, আমি বললাম চা খাবো, বলে হুজুর একটু বাইরের দিকে চলুন, টাউনশিপে চা খাওয়া যাবে না। কেন? কার দুধের চা দিবে আপনি বুঝতে পারবেন। কি বুঝলেন? কার দুধের চা দেবে আপনি বুঝতে পারবেন। আমরা চলুন তাহলে বেরিয়ে পালি চলুন। সেই দিনে আমার আর চাটাই রুচি হয় নাই কোথাও, কোন জায়গায় আর চা খেতে পারি না। তার এই ভাষাটা শুনে তাদের একবারই তাদের বাড়িতে গিয়ে চা খেয়েছি, তাও আবার লাল চা। এয়ারপোর্টে এসে বলে बेहतरीन चाय है, चाय पे लीजिए 120 रुपया। मतलब भाई लाल चाय मिलेगी? बोले मिल जाएगा। मतलब वो दे दो। কেন? যখন একবার বলে দিই যে কি দুধের মাল, ও আর খাওয়া যাবে না। কেন? নিজেকে বাঁচাতে হবে, হালাল খেতে হবে। আমার বন্ধুগণ সবাই বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক, কোরআন মোতাবেক চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন। আপনি যখন নিয়ত করলেন, এরপর আমি কালকের জলসায় বেলডাঙ্গায় বলে এসেছি যে 100টার মধ্যে ভারতের 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান নেই, ঈমান হারা হয়ে গেছে। যদি বলেন কেন? এই থানাটা কোন থানা গো? বৈষ্ণবনগর থানা। আমি অনেক ওই পারে জলসা করেছি। যাই হোক, এই বৈষ্ণবনগর থানায় আমি প্রমাণ দিয়ে যাব মুসলমান আছে কি নেই। আপনারা আপনাদের সমাজে বিচার করে নেবেন। আমাকে সবাই দাওয়াত দেয় না, আমি ঘা করে দিয়ে যাবো, সকালে মহরম লাগাবে। আমি ঘা করা বক্তা, কার গায়ে লাগবে জানি না। তোমার গায়ে লাগবে, তুমি ওই পাপটা ছেড়ে দাও, তুমি ভালো হয়ে যাও। নাম্বার 1, ইসলামী শরীয়তে সুদ খাওয়া জায়েজ আছে? কথা বলে না? জায়েজ। তাহলে আপনাদের থানায় একটা লোক সুদ খায় না মুসলমান? এরা আর কথা বলবে না? খায়। তাইলে চলুন, এটা কি মৌলবীদের কথা? হারামটা কোরআনের ভাষা, আমার আল্লাহর ভাষা। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ বললেন, নবীজি বললেন, কেউ যদি একবার সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর চলুন, কোন সুদখোর যদি আমাকে গালি দেয়, এটা শোনার পরে সুদ হালাল হবে? কথা বলে না? হালাল হবে। কেন হবে না? এটা তো আমার কথা নয়, এই হারাম কথাটা আমার আল্লাহ। যারা হারাম জানার পরে সুদ খাচ্ছে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। বেঈমান কাফেররা কত সূক্ষ্ম মাত্রায় আমাদের ঈমানকে ধ্বংস করছে আপনি জানেন, অনুভব করতে পারেন। মায়েরা বসে আছেন এতজন, ইমানদারির সঙ্গে বলুন আপনাদের এখানে মনে হয় আশা করি নেই। কেন? কি নেই? বন্ধন লোন আর গ্রুপ লোন নেই আপনাদের এখানে? আছে। তাহলে বেঈমানদের মেহনত কামিয়াব, আমাদের মৌলবীদের মেহনত নাকাম। কেমন নাকাম? এত জলসা,
এত মাদ্রাসা, এত হাদিস কোরআন, জুম্মায় খুতবা, কিন্তু তাহলে বোঝা গেল আপনি মুখেতে মুসলমান, আমলে মুসলমান হতে পারেন। যদি আমলিয়াতের মুসলমান হতেন, আপনার বউকে কখনো বার করে দিতেন না যে কোমরে কাপড় গুঁজে চলে যা অফিসে গিয়ে গ্রুপ লোন করে আয়। 10টা করে মহিলা গ্রুপ করেছে, লোন বার করছে, তাদের মধ্যে আবার একজন হেড, আর বাকি 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করেন আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি তো, সুদ খাবার ম্যাডাম হয়েছে। কবরে যাও বুঝতে পারবে। আর এই বয়ান করার জন্য আমাকে গালি দিয়েছে কে? মহিলারা। মারাত্মক গাল আমাকে। তার কাছে বোম্বেতে থাকে আমার একজন 1.5 শাস, সে আমার ফুফুইতো বোন, আমার 1.5 শাস বোম্বেতে থাকে। আমি গাই দেবো, এটা ওই দোয়া পরে করব। তো সে বাড়ি এসছে বোম্বে থেকে, তার গ্রামে গেছে। তো যে গ্রামে আমি জলসা করেছিলাম সেই গ্রামের এক মেয়ের বাপের বাড়ি ওখানে। তো তার সঙ্গে দেখা হয়েছে। সে বলেছে, ইয়াসিন সাহেব বাজে বক্তালো, ও ভালো নয়, খালি মেয়েদের গীবত করে, ওইসব মৌলবীকে ঝাঁটা করে মারতে হয়। আমার লেগে বলেছে, আমাকে বললো, আমি খোঁজ লাও দেখিনি, খালা গ্রুপ লোনের হেড, খোঁজ নিয়ে বেরিয়েছে ওই হচ্ছে হেডমাস্টার গ্রুপ লোনের। আর আমি ওর গ্রামে বয়ান করেছি যে খালা খালি কবরে যাও, তোমার ম্যাডামগিরি বার করবে ফেরেশতারা। বাস, সে আমাকে গালি দিচ্ছে। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদটা তো আমি হারাম বলিনি, সভাপতি সাহেব হারাম বলেনি, মৌলবীদের হারাম নয়, এটা এটা আল্লাহর তরফ থেকে হারাম। আজকে বহু মুসলমান বাড়িতে টিভি কেনার জন্য লোন নিচ্ছে, বাড়িতে ফ্রিজ কেনার জন্য লোন নিচ্ছে। বহু মুসলমান তারা মেয়ের হাতে একটা মোবাইল দিবে, সবারই হাতে আছে, আমার মেয়ের হাতে নেই, তো গ্রুপ লোন নিয়ে মেয়েকে একটা মোবাইল কিনে। আমার নিজের বাড়িতে প্রতি মাসে দেখি এক গ্রামের গরিব মানুষ, ভদ্র মহিলা আসে, আমার গিন্নিকে বলে, হুজুরকে বলো না ওষুধ কিনতে 200 টাকা দিতে। আমি একদিন আমি ঘুমাচ্ছি, আমাকে এসে বললো শুক্রবার যে অমুকজন এসছে, ওষুধের জন্য 200 টাকা চাইছে। আমি বললাম পকেটে 500 টাকার লোট আছে, ওটা দিয়ে দাও। দিল। পরের মাসে এসছে, আমার 200 টাকা পকেটে খুচরো আছে নাকি দেখো, দিয়ে দাও। দি। তো আমার এক বন্ধু আছে, তাকে বললাম যে তোর যদি কোনো টাকা পয়সা দান করার হয় তো অমুক ভদ্র মহিলাকে দিবি, আর প্রতি মাসে ওষুধ লাগে, আমার কাছে টাকা চাইতে দিবি। আমার ক্লোজ বন্ধু, একসাথে চা। সে বললে ওর কোথা রোগ হয়েছে? আমরা তুই জানিস না, প্রতি মাসে আমার ঘরে যায়, আমার বউকে বলে, আর আমার গিন্নি আমার পকেট থেকে টাকা বার করে তাকে দেয়, আমার হুকুমই নেই। ওই যে তোমার ভুল হচ্ছে। আমরা খোঁজলে দেখিনি, খোঁজ নিয়ে বলছে ও গ্রুপ লোন নিয়েছে, দিয়ে মিটাতে পারছে না, টিভি কিনেছে, দিয়ে তোমাদের কাছে পয়সা নিয়ে ওই সুদগুলো মিটাচ্ছে। আমি তার কথাটা রেকর্ডিং করে আমার গিন্নিকে শোনালাম, শুনো, আমার ইনকামের পয়সা, হালাল টাকা তুমি কোথায় দিচ্ছ, আর সে কোন জায়গায় নিয়ে গিয়ে দিচ্ছে। আমরা পরের মাসে এলে তাকে বলবে তোমার ওষুধের কাগজটা দাও, যা ওষুধ লাগবে হুজুর কিনে এনে দেবে। পরের মাসে এইছে, আমরা খালা তুমি কাগজটা নিয়ে এসো, আমি সব ওষুধ কিনে দেবো। ক টাকার লাগে? বলছে বাবা 1000-1500 টাকার। আমি বললাম 2000 টাকার ওষুধ যদি লাগে আমি তাও কিনে দেবো, তুমি নিয়ে এসো। সে যে গেছে আজও আসে না, সে যে সেই দিন গেছে আজ পর্যন্ত আমার বাড়িতে তার কাগজও এলো না, ডাক্তারি কোনো প্রেসক্রিপশন আমার হাতে এলো না। কেন? সে তো বুঝে নিয়েছে হুজুর ধরে ফেলেছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। বেঈমান কাফেরদের সাজি, এদের মা বোনকে রাস্তায় বার করো, এদের ইজ্জতকে বিলীন করে দাও, এটা বহুত বড় ষড়যন্ত্র মুসলমানদের উপর। আপনি জানেন বহুত বড়। ওই জন্য কোরআন শুনেলেন, যারা বড় লোক আছেন, মালদার আছেন, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও, সঙ্গে সঙ্গে তার হাতে দিয়ে দাও, তার দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। দেখো না কে পাশের গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমার বাড়িকে এতটা উঁচু দেওয়াল করো না পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও।
আপনার নৈতিক দায়িত্ব। আপনি রাতের বেলায় সন্তানকে নিয়ে মাংস দিয়ে রুটি খাচ্ছেন, আপনাকে খোঁজ নিতে হবে পাশের বাড়িতে জব্বারের বাড়ি, এই গিয়ে দেখাই দিন ওদের বাড়িতে আজকে রান্না হয়েছে নাকি। বেটা এসে বলল, বিটি এসে বলল, আব্বা তাদের বাড়িতে আজকে কিছুই রান্না হয় না, সবাই দেখছি এমনি চা খেয়ে শুয়ে পড়ছে। তোমার স্ত্রীকে বলো 20টা রুটি করেছো, আমরা 10টা খাই, 1 পিস করে খাই, 10টা তার বাড়িতে দিয়েছো। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি সুদের উপরে নির্ভরশীল হলেন যে সুদ খেলে তবে বড়লোক হওয়া যাবে, সুদের দ্বারাই আমি শান্তি পাবো। মৌলবীরা কি সংসার চালাবে? সকলে বলুন রুজির মালিককে আল্লাহ। এই বিশ্বাসটাই তো আপনি আনতে পারেননি। আমাদের সমাজে সব থেকে কম বেতন কাদের? কথা বলে না মৌলবীদের। কোন মৌলবীকে দেখেছেন? আচ্ছা আপনাকে আমি দেখিয়ে দেবো, এই যেখান থেকে আমি নামলাম মোড়টার নাম কি? হাই রোডে 18 মাইল, 18 মাইল বলুন, 16 মাইল বলুন, কালীচক কালিয়াচক বলুন, সুজাপুর বলুন, যতগুলো মোড় আছে আমি দেখিয়ে দেবো। আর এইদিকে যাবেন ধুলিয়ান, ধুলিয়ানের পরে উমরপুর, উমরপুরের পরে আপনার পলসন্ডা, পলসন্ডার পরে বহরমপুর, বহরমপুরের পরে আপনার সারগাছি, সারগাছির পরে বেলডাঙ্গা, ভাবতা, পলাশী, দেবগ্রাম, বেতুয়া, ধোবলিয়া, যতগুলো টাউন আছে আমি দেখিয়ে দেবো শহরগুলো। এই রোডের ওপরে বাজারে মুসলমানদের ছেলে এরকম টেবিল লাগিয়ে সেখানে কি করছে? লটারির টিকিট বিক্রি করছে। লটারি হারাম না হালাল? হারাম। আরো মারাত্মক দুঃখ, আমি 1 সপ্তাহ আগে নদিয়ায় একটা গ্রামে ছিলাম, জলসাই মাদ্রাসার জলসা। তো আমি যখন বললাম বাবা লটারির টিকিট বিক্রি করো না, 4-5টা যুবক উঠে বলল হুজুর এখানে তো মাদ্রাসার পাশে লটারি বিক্রি হয়। কারা বিক্রি করে? কোনো হিন্দু নয়, মুসলমান বিক্রি করছে মাদ্রাসার পাশে লটারি। দেখিয়ে দেবো বাজারে মসজিদ আছে, হারামখোর মসজিদের পাশে লটারি কাউন্টার লাগিয়ে বিক্রি করছে মুসলিমদের ছেলে, অথচ জানে হারাম। এরা ছাড়িনি কেন? কেন ছাড়তে পারছে না? কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল, কাল আমি 2টো জলসা করেছি, একটা আসর থেকে মাগরিব নদিয়ায়। তো কাল কিছু যুবক আমাকে প্রশ্ন দিয়েছে যে বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খৈনি ইত্যাদি এগুলো হারাম কেন? এখন ভারতে মৌলবীদের 2টো হিস্সা হয়ে গেছে, একজন বলছে মাকরুহ আর আমি বলছি হারাম। অনেকজন বলবে হারাম কেন? আপনাকে সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। এখানে যারা খৈনি খায় না সেই ব্যক্তিকে খৈনি খাই দিলে সে মাথা ঘুরে পড়বে না? পড়বে না, পড়ে যাবে। তার মানে ওটা নেশা। কথা বুঝাতে পারলাম? তার মানে কি হলো? নেশা। গুটকা যে জীবনে খাই না, তাকে আমি যখন গুজরাটে পড়াশোনা করি, আমি জীবনে আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই না। আমাকে খাওয়ার পরে অনেকজন মৌরি দেয়, এমন খাই না। যা খায় আমরা বাপ বেটা খাবার হালাল খাবার টুক, বাকি কোন জিনিসের আল্লাহর রহমতে একটা সুপারি পর্যন্ত মুখে রাখি না, পারবো না। তো আমার এক বন্ধু ছিল 24 পরগনা, সে বললে বে খালি একবার গুল লাগিয়ে দেখ কিরকম মজা। আমরা না, আমি কোনোদিন লাগাবো না, ওইসব তো একদম হারাম, আমি পারবো না, আমার আব্বা মানা করেছে। বলে না তুই একবার লাগা। ও যখন বলছে বলছে দেখ না কত সুন্দর লাগবে, ব্রেনটা ঠিক হয়ে যাবে। আমি তাহলে দে। 2বার আঙ্গুলে করে নিয়েছি, 7 ঘন্টা আমি বিছানায় পড়েছিলাম বেহুশ। তার মানে নিশা হলো না? হলো না? হারাম। নিশা হচ্ছে মানে হারাম। একটা যে গুল করে না, যে খৈনি খায় না, তাকে খাইয়ে দেন, সে বিছানায় পড়ে থাকবে, তার মাথা ঘুরবে, ঠিক কিনা? তাহলেই তো হারাম। আল্লাহ নবী বলেছেন নিশাদ্রব্য যত জিনিস আছে সব হারাম। তো আমার যখন হুঁশ ফিরে তারপরের দিনে তাকে আমি কামরা বন্ধ করে এত মার মেরেছিলাম, সে 3 দিন উঠতে পারেনি। 3 দিন উঠতে পারেনি, তাকে এত মার মেরেছিলাম খালি আমার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে। কেন? এই হারাম জিনিসের অভ্যাস আমাকে করাতে চাইলে। তাকে আমি বলেছিলাম আমার চোখে যেদিনে পড়বি গুল করছিস, আমি ডিব্বা করে পানি নিয়ে ঘুলে তোকে আমি পান করাবো, তোর মুখে ঢালবো গলায় পা দিয়ে। তো সে জীবনে আমার সামনে আর গুল মানত না। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে মানুষ দেখুন, যে জিনিসটা নেশা হবে, হারাম হবে, তার ব্যবসা হালাল হবে? কথা বলে না? আপনাকে দেখিয়ে দেবো আপনার মোড়ে
গুল বিক্রি করছে, গুটকা বিক্রি, খৈনি বিক্রি, বিড়ি বিক্রি, সিগারেট বিক্রি করছে না করেনি? করছে। বড় দুঃখ লাগে। আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আরো একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যাদের ব্রেনে আঘাত লাগছে, যারা বিড়িখোর, যারা গুটখাখোর, যারা সিগারেটখোর। পানির বোতলটা দিন তো শেখ। আমি চাইলাম ভাইজান আমাকে পানির বোতল দিল। এখন উনি যদি বলেন মৌলী সাহেব পানি খাবেন, জি, এই পানিটা খেতে পারেন কিন্তু এটাই বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে বলছেন? শরীয়তের হুকুম কি? যদি বিষ মিশানো থাকে জেনে শুনে পান করা কি? হারাম। আত্মহত্যা হারাম। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, আমাদের দেশের লোক গজল খুব ভালোবাসে, কিন্তু গজলের মানে জানতে হবে। কেউ যদি ইসলাম বিরোধী গজল পড়ে তাহলে গোলমাল। আমার আব্বাজির একটা জলসা শুনেছেন নাকি জানি না, আমি তখন তালবিলিম। বর্ধমান টাউনে একটা মাদ্রাসা আছে সুলাপুকু, হিফজের মারাত্মক পড়া হতো। তো আমার যখন স্কুলে ছুটি হয়েছে, আমার আব্বাজি বললে ওখানে গিয়ে কিছুদিন থাকো। একজন কারি সাহেব ছিল আমার আব্বার ছাত্র, কারি আইয়ুব, খুব ভালো পড়া। তো উনি ওখানে পড়াতেন, ওনার কাছেই থাকতাম, উনি সাথে করে আমাকে খাওয়াতেন। তো ওই সময় বর্ধমান টাউনে একটা জলসা, একজন খাসির দোকানি ছিল, সে একাই জলসা করেছে। একবারই বর্ধমানে স্টেশনের পাশে বড় খাসির দোকান, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুন। তো আব্বাজানকে দাওয়াত দিয়েছে, আর কলকাতা থেকে গজল পড়তে এসছে কে? সিন্নিখোর কটা এইছে, জিলাপিখোর, আর একজন আসানসোলের বেরেলিকে বক্তা ছিল। তো আব্বাজান আমাদিকে বললে খাসির মারাত্মক বিরিয়ানি করেছিল কলকাতার বাবুর্চি। আব্বাজান আমাদিকে সব শিক্ষকদিকে বললে যা খাবে খেয়ে নাও, আমি যা বায়ান করবো তোমাদিকে আর খেতে দিবে না। কি বুঝলেন? তো খাওয়া দাওয়া আমরা আগেই সেরে নিলাম ঝেড়ে। তারপরে এলান হয়ে গেল, जो कहीं भी बैठे हैं सब आ जाइए स्टेज पे, आप बंगाल के एक बहुत बड़ा मुकर्रिर मौलाना शौकत अली मजाहिरी की तकरीर होने वाली है, जो जहां भी है आके बैठ जाइए। तो আব্বাজান গেল, দেখবেন বিহারে আছে, কিষানগঞ্জে আছে, এই বিহার এলাকাগুলো। আমি ওই জন্য পুরুলিয়া, বিহার এগুলোই জলসার দাওয়াত নিতে চাই না। রাত 12টা পর্যন্ত খালি গজলওয়ালা গজল বলে। কি বুঝলেন? তো সেই গজলওয়ালা এসছে, তো সবারই আগে বক্তাদের আগে গজল পড়ছে। তো সে চেপি আব্বাজান বসে আছে পাশে, আর তার গালের দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, মাল 3 তলা টুপি, মুখেতে গুটকা। সে কি গজল পড়ছে জানেন? मैं यहाँ हूं 3 किलोमीटर 3.5 किलोमीटर टा, मेरा दिल मदीने में है। তারপরে কলিটা বলছে, जिसके दिल में इसके रसूल होगा उसका चेहरे से पता चलेगा। আব্বাজানের দিকে ইশারা করছে হাতটা দিয়ে। কি বুঝলেন? তো সে বেরেলবি, আর আমরা বসে আছি। সে জিদ করে করে করছে, जिसके दिल में इसका रसूल होगा उसके चेहरे से पता चलेगा। তারপরে ওর হয়ে গেল। আমার আব্বাজি চেপেই দেখলে ও চলে যাবে নাকি তার ঠিক নাই। আমি আগে পড়ে নিই, খুতবা না পড়ি। আমার আব্বাজি বললে, जिसके दिल में इसके रसूल होगा उसका चेहरे से पता चलेगा। ও প্রথমে আঁচ করতে পারে নাই। তারপর আমার আব্বা বললে, দাড়ি সাফা চাটা, নামাজ নেই, রোজা নেই। যখন বলেছে তখন আঁচ করেছে। তাহলে আমাকে দিচ্ছে গাদানি। তারপরে বলছে हम खाना नहीं खाएंगे, हम चले जाएंगे। तो जे दाऊद दिल से बोलते आप बड़े झंझटे मौलवी है। बोले झंझट तो तुम्हारा मौलवी ने किया है, हमने कहा किया? उन्होंने तो हमारे तरफ इशारा किया। मेरे मुंह में दाढ़ी है, मैं आलिम हूं, मैं मदरसा में पढ़ाता हूं, और मेरे दिल में इसका रसूल नहीं। दुख बेदना खाली मुखेते इश्के रसूल बोलले হবে না। যারা মুখে গুটকা ভরে, পান ভরে, হারামটাকে অ্যাভয়েড করুন। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ। একটা মৌলবীকে দেখে বুঝতে পারবেন, যদি লটারির টিকিট হালাল হতো, আমরা মৌলবীরা রোজ একটা করে কাটতাম। 1 কোটি পড়ে গেলি তারপরে দেখব। কথা বুঝতে পারেন? হারাম বলি তো কোনো ইমাম কাটতে পারে না, কোন মৌলবী কাটে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে নেন,
যারা নামাজি আছেন, যারা লটারিওয়ালা আছেন, যারা হারামের উপরে নির্ভরশীল, তারা কান খুলে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহ রুজির ব্যবস্থা করবে। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর যদি মনে হয় আমি ইনকাম করি, আমি সব করি, আর মুলি সাহেবের কত বড় আস্পর্ধা, বলছে রুজির মালিক আল্লাহ, আমি নিজে ইনকাম করছি, তার দলিল আপনাদের এখানে দিয়ে যাব। ফজরের পরে একবার কালিয়াচক বাজারে চলুন, সুজাপুরে চলুন, মালদা টাউনে চলুন, ফজরের পরে দেখিয়ে দেবো 100টা বড় লোক, 100টা কোটিপতি রাস্তায় খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। কি হলো? শৈশু বয়াকার র কি সুগার। শুধু ওইটাই নয়, অনেকজন আবার এখন থেকে বউকে নিয়ে ছুটছে, বলছে খেপি তুই ছোট নাইলে তরু হয়ে যাবে। বুঝতে পারেননি? কোটি টাকার মালিক, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, খেতে পাই না। দাস্তারখানে বসলে পোড়া রুটি খেতে হয়, করেলা ভাজি খেতে হয়, খেতে পাই না। আবার যেই খাচ্ছে, অনেকজন আবার ইনসুলিন নিচে ইঞ্জেকশন। আহা, কোরআন শুনেলেন। হযরতে মরিয়মকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ভালো মন্দ আখরোট মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি জঙ্গলে থাকবেন, রুজি কে দান করবেন? সকলে বলুন আল্লাহ। যাদের বিশ্বাস হয় না আল্লাহ কেমন করে রুজি দান করেন, তাদেরকে বলবো ফজরের নামাজ পড়ে একবার গাছতলাতে বসুন। গাছে একটা পাখি বসে থাকে, তাকে চিন্তা করতে হয় না আজকে কি ইনকাম করব, কি রান্না করব। আমি আল্লাহ তাদেরকে বিনা পরিশ্রমে রুজি দান করি। সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী, বিজ্ঞান বলছে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। সে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমি আল্লাহ তাদেরকে রুজি দান করি। আর তোমরা 100 গ্রাম চালের ভাত খাবে, আমি আল্লাহ কি রুজি দান করতে পারি না? ওই জন্য মরিয়মকে জাকারিয়া বলছেন কেন? কোরআনে আছে সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে, মরিয়ম মানে ঈসা নবীর মা, যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে একটা গৃহের মধ্যে নিজেকে বন্দী করলেন, ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম, তুমি মরিয়মের গৃহে প্রবেশ করো, মানুষ রূপে প্রবেশ করো, তাকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। মরিয়ম কাঁদতে লাগলেন আর বললেন, আমি তো কোনো অপবিত্র মহিলা নই, আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি, আর আমি কোনো ব্যভিচারিণী নই, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আমার আল্লাহ বললেন, হে জিবরিল তাকে বলে দাও কুন ফায়াকুন। আমি আল্লাহ খালি বলে দেব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম নিজেকে অনুভব করলেন তিনি হচ্ছেন গর্ভবতী। অনুভব করলেন গর্ভবতী, পেটে বাচ্চা। ঈসা নবীকে আল্লাহ পাঠালেন, সেই ঘরের মধ্যে বন্দী, কেউ নেই, জায়গা নেই ঢোকার, কোন পুরুষ মানুষ প্রবেশ করে না। হযরতে জাকারিয়া দেখতে পেলেন মরিয়মের সামনে খানচাই দামি দামি খাবার, যে আশ্চর্য ফল ফ্রুট গুলো ছিল ওইগুলো দুনিয়ার হতে পারে না, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মরিয়মকে জিজ্ঞেস করলেন জাকারিয়া, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। হে মরিয়ম, তোমার কাছে এত দামি দামি খাবার কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কেমন করে দেব, কোথা থেকে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না।
সবাই নিয়ত করুন, আল্লাহর উপরে ভরসা করবো। যদি বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আপনি হারামের উপরে নির্ভরশীল হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়েছে। আজকে সবাই নিয়ত করুন, আমরা আজ থেকে 5টা কথার উপরে আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদার কারা? মুমিন কারা? কি কি গুণ আনলে আপনি মুমিন হতে পারবেন? কোন কোন বিশ্বাস আর কি কি গুণ আনলে আপনি আল্লাহর প্রিয় হবেন? সবাই আল্লাহর প্রিয় হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন কোরআনকে জিজ্ঞেস করুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। কোরআনের যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দির সামনে নিজে বর্ণনা করবেন। তারপরে আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে আমার নবী বলো, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ এতটুকু কোরআনের প্রতি সন্দেহ আনবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা মুমিনদের একটা বড় আখলাক, যে তারা জানো কোরআনের প্রতি বিন্দু মাত্র সন্দেহ না নিয়ে আসে। নাম্বার 2, হুদাল লিল মুত্তাকিন। হে আমার নবী বলে দাও, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার এই কোরআনে উপদেশে ভরা আছে। কোরআনটা শুধু মুসলমানরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। তাড়াতাড়ি বলুন। হরেন নরেন গগেন নয়, তারা তো আছেই আছে। কে কে কোরআন পড়েছে জানেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র স্বামী বিবেকানন্দ তারা কোরআন পড়েছেন। আল্লাহর কসম, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো আমাদের জন্য আদর্শ দিয়েছো। আর একজন বেঈমান কোরআন পড়লে সে জানার জন্য পড়ে, মানার জন্য নয়। একজন মুমিন ব্যক্তি যখন কোরআন পড়ে, আল্লাহ যা বলেছে সব আমাদের জন্য আদর্শ। এই মানি না আমরা। কোরআনে আমাদের জন্য আদর্শ আছে, নবীজির আখলাকে আদর্শ আছে, নবীজির হাদিসে আমাদের জীবনযাপন আছে। আমরা নিয়ত করে পড়ি। তাই দুজনের কোরআন পড়ার মধ্যে পার্থক্য আছে। মুমিন হতে গেলে, ইমানদার হতে গেলে তাহলে কি করতে হবে? নাম্বার 1, যে বিশ্বাস আনবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে আমরা কেউ আল্লাহকে দেখেছি? জোরে বলুন না। কিন্তু আল্লাহর উপরে আমাদের দৃঢ় বিশ্বাস। কোরআনে এটাই আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। অনেকজন বলে না আল্লাহকে দেখিনি তাহলে বিশ্বাস করব কি করে? যারা এরকম বলবে তাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের ইরাদা আছে? যদি বলে হ্যাঁ, বলে ফারাক্কা ব্যারেজ থেকে ঝাম্মের দিবি, কালকে দেখা হয়েছে, তাই না? কথা বলুন, হবে না দেখা? হয়ে যাবে। কবরে চলে যাবি, তারপরে মার খাবি, বুঝতে পারবি কে আল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, ইমানের প্রথম অংশ হচ্ছে না দেখে বিশ্বাস। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখেছি? কিন্তু নবীজির জন্য আমাদের জান কুরবান। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জান প্রাণ কুরবান রাসূলের জন্য, আল্লাহর জন্য আমাদের জান কুরবান। চলুন নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ। হে নবী বলে দাও তারা যেন পাঁচেগানা নামাজ আদায় করে। অথচ আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না? ভুল বললাম? 80টা। এই মোবাইলের নামাজি কিন্তু গাদা। মোবাইলের নামাজি জানেন না আপনারা? জানেন না? মোবাইলের নামাজি অনেক। যদি বলেন কেমন করে? এই বাবরি মসজিদ ভেঙেছিল, দেখেছিলেন তো? এই মোবাইলে অনেক ছেলে দুঃখ প্রকাশ করছিল, পোস্ট করছে ফেসবুকে, আমাদের বাবরি চলে গেল। দিয়ে আবার দেখছি কাঁদার ছবি দিচ্ছে, মানে ও কাঁদছে বাবরির জন্য, আর ওর মসজিদ কাঁদছে ওর জন্য। ও জীবনে মসজিদে নামাজ পড়তে যায়। কতটা দুঃখ লাগে, কতটা বেদনা লাগে আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্যে মোবাইলের নামাজি হবেন না, প্রকৃত নামাজি।